স্নেহ শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার জেএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায় থেকে দুইটি নমুনা সৃজনশীল প্রশ্ন আজকে এখানে উপস্থাপন করব। আশা করি এই নমুনা সৃজনশীল প্রশ্ন দেখে তোমরা পরবর্তীতে আরও নমুনা প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো চলো আর দেরি না করে এখনই আমরা শুরু করে দিই। তো দেখো আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে x² - 2x + 1 = 0 হলে ক নম্বর প্রশ্ন x + 1/x এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন দেওয়া আছে x² + 1/x² এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে x³ + 1/x² = 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নের উত্তর করার আগে অবশ্যই প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন ভালোভাবে পড়ে নেবে। অযথা মাথায় টেনশন নিয়ে আসবে না। প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা একটু ভালো করে দেখবে। অনেক সময় আমরা প্রশ্ন থেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। যেমন এখানে গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে x³ + 1/x² = 2। তোমাদের মনে হতে পারে যে এটি একটি ভুল প্রশ্ন। তো ঠিক আছে, আমরা এই ভুল প্রশ্নটাকে ভুল রেখেই এবার আমরা সমাধানের দিকে যাই। চলো, তো আমরা প্রথমে ক নম্বরের সমাধান করি। তো 1 এর ক আমাদের দেওয়া আছে x² - 2x + 1 = 0, বা এখানে এই উদ্দীপকটাকে ভেঙে আগে তোমাদের এই ধরনের মান বের করে নিয়ে আসতে হবে। তো অনেকভাবে এটা বের করে নিয়ে আসা যায়, 2-3 উপায়ে বের করে নিয়ে আসা যায়। তো আমি এখানে তোমাদের জন্য একটা নিয়ম তুলে ধরতেছি। x² + 1, এই যে অংশটা আমাদের এখানে মানে বর্গব্যতির যে অংশটা আছে সেটাকে আমরা ডান পাশে পার করে দিব। তাহলে আমাদের এখানে পার হয়ে গিয়ে এখানে আসবে 2x। এরপরে আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমরা যখন x দ্বারা ভাগ করব উভয় পক্ষকে লিখেছি, তখন উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। তো আমরা যখন এই ধরনের মানে রাশি দেখব যে লব মানে লব আকারে আছে, আমরা যখন ভাগ করতে যাব তখন হর আসবে, এবং যদি উপরে একাধিক পদ থাকে তাহলে আমরা প্রত্যেকটা পদকেই আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করতে চাইছি প্রত্যেকটা পদকে আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিব। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা যদি এখান থেকে x² কে x দ্বারা কেটে দিই, অর্থাৎ এটা আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে সূচকের রাশি যদি ভাগাকারে থাকে তাহলে তাদের পাওয়ার যেটা থাকবে অর্থাৎ ঘাত যেটা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে ভাগের সময়। তাহলে এখানে আমাদের 2 আছে, এই 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলাম, তাহলে এখানে থাকবে 1। তো 1 লিখতে হয় না, তাই আমরা লিখলাম না। তো তাহলে আমাদের এখানে আসলে দেখো কি আসে, x প্লাস এখানে থাকবে আমাদের 1/x, আর ডান পাশে আসবে x কেটে যাবে, থাকবে 2। অতএব x + 1/x = 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমাদের এখানে চাওয়া হয়েছে x + 1/x এর মান। তো আমি এখানে x + 1/x এর মান পেয়েছি 2। সুতরাং আমরা এটাকেই অ্যানসার বলতে পারি। অতএব x + 1/x = 2, এটাই তোমার অ্যানসার লিখে দিই। তো তাহলে আমরা এবার এই যে আমরা ক নম্বর থেকে যে অংশটুকু পাইলাম, এটার মাধ্যমে আমরা খ নম্বরের অ্যানসারটা করতে পারবো অনায়াসে বা অত্যন্ত সহজে। তাহলে এবার আমরা খ নম্বরের সমাধান করি। তো দেখো আমাদের খ নম্বর, আমরা এখানে প্রথমেই তোমরা
অনেক সময় দেখবে খ নম্বরের অ্যান্সার করার জন্য ক নম্বরের মানের প্রয়োজন পড়বে, যদি পড়ে তাহলে তোমরা লিখবে ক হতে পারে। তাহলে ক হতে পাই কি পাই আমরা x + 1/x = কত পাইছি আমরা 2। ক হতে আমরা x + 1/x এর মান পেলাম কত 2। আচ্ছা, এখন আমাদের প্রদত্ত রাশি, যেটা রাশি মান বের করতে বলা হয় সেই রাশির ক্ষেত্রে আমরা লিখব প্রদত্ত রাশি। আর যখন আমাদেরকে প্রমাণ করতে বলা হবে সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষ বা ডান পক্ষ লিখব। তাহলে দেখো আমরা এখানে এবার কি লিখব, প্রদত্ত রাশি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি x² + 1/x²। তাহলে আমরা এবার x² + 1/x² এর যদি অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের মানে সূত্র লিখি মান নির্ণয়ের, তাহলে আমরা এখানে লিখব যে এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে যদি a + b থাকে তাহলে আমরা এখানে a + b অর্থাৎ x + 1/x² - 2ab লিখলাম। এখন দেখো তোমরা x + 1/x এর মান কত 2, এরপরে বর্গ দিলাম মাইনাস কত 2, তাহলে কত আসলো আমাদের এখানে 4 - 2, 2 এর বর্গ 4 বিয়োগ 2 সমান হলো 2। এটাই হলো আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি সহজে আমরা এই ধরনের অ্যানসার বের করতে পারি যদি আমাদের সূত্রগুলো জানা থাকে আর আমরা যদি স্টেপ বাই স্টেপ কি কাজগুলো করতে হবে এগুলো যদি শিখি। তো আশা করি তোমরা ভালো করে, আমি যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি এভাবে আরো ভালো করে তোমরা শিখবে। তো ঠিক আছে, এবার আমরা দেখি গ নম্বর অঙ্কটি। গ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে x³ + 1/x² = 2। তো আমাদের এখানে যে বাম পক্ষে যে রাশিটি দেওয়া আছে এই রাশির কোনো সূত্র আমাদের জানা নেই। যদি সূত্র জানা না থাকে তাহলে আমাদের এই অঙ্কটা কিভাবে হবে আমরা একটু দেখব যে এই উদ্দীপক থেকে x এর সাথে শুধু x এর কোনো মান বের করা যায় কি না। যদি আমরা এই উদ্দীপক থেকে শুধু x এর মান বের করতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা অ্যানসার মিলানো সম্ভব, আর যদি না পারি তাহলে এই অঙ্ক অ্যানসার মিলবে না। তাহলে আমরা এখন দেখি, চলো তাহলে দেওয়া আছে x² - 2x + 1 = 0 বা x² মাইনাস, আমরা যদি এটাকে সূত্র ধরি তাহলে সূত্রে 2 a মানে x b মানে 1 + 1 এর উপরে স্কয়ার সমান 0 বা a - b হোল স্কয়ার হলো আমাদের এখানে। খেয়াল করো তোমরা যে 2a x লেখা আছে, তাহলে 2ab যদি আমি লিখি তাহলে কিন্তু 2x ই হবে। হ্যাঁ, তাহলে 2x লেখা ছিল এখানে, আমরা যদি এখানে 2x এবং 1 লিখি তাহলে আমরা যদি এগুলোকে পাশাপাশি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের 2x থাকবে, সুতরাং আমাদের মান এগুলো পরিবর্তন হবে না। আবার 1 এর উপর যদি বর্গ দেওয়া হয় তাহলে 1 ই থাকবে। সো আমরা এখানে a² - 2ab + b² এর সূত্র আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা লিখলাম a - b² = কত হবে 0। এখন যদি আমি বর্গমূল করে দিই তাহলে আমাদের বর্গমূলের কারণে উভয় পক্ষ থেকে বর্গ যদি চলে যায় তাহলে x - 1 = 0 কে বর্গমূল করলে 0 ই হবে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব x = কত হলো 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম যদি x এর মান বের করা সম্ভব হয় তাহলে আমাদের অঙ্কটা মান বের করা সম্ভব হবে, আর যদি না হয় তাহলে সম্ভব হবে না। তাহলে আমরা x এর মান বের করতে পেরেছি, সো আমাদের এটা মান বের হবে। চলো এবার আমরা দেখি বাম পক্ষ। x³ + 1/x², তাহলে x এর মান পাইছি আমি 1 এরপর কিউব প্লাস 1 ডিভাইডেড x এর মান পাইছি 1 এর স্কয়ার, তাহলে 1 এর কিউব মানে 1 প্লাস 1 ডিভাইডেড 1 এর স্কয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 ইকুয়াল টু 2 সমান ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই জন্য বলতেছিলাম যে আমাদের অঙ্ক দেখে আগেই উদ্বিগ্ন হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা আগে অঙ্কগুলোকে প্রপারলি সলভ করার চেষ্টা করব, তারপরে আমরা অঙ্কটি সম্বন্ধে মন্তব্য করব। তো তাহলে আমাদের
এই 1 নম্বর সৃজনশীলের অ্যান্সার করা কমপ্লিট। আশা রাখি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। আমি তোমাদের বলেছি এটি 4র্থ অধ্যায়ের অঙ্ক। তো এখানে আমাদের 4র্থ অধ্যায়ে 4টি অনুশীলনী আছে, 4টি অনুশীলনী মিলে আমাদের অঙ্কের কোশ্চেন হতে পারে। আমি এখানে 3টে অধ্যায় মিলে আমি মানে 3টে অনুশীলনী মিলে সৃজনশীল প্রশ্নটি করেছি। তো তাহলে আমাদের প্রথমে ক নম্বরটা আমি প্রথমে করি। 2 ক আমাদের বলা আছে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে আমি প্রথমে আগে এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমি এটাকে ভাঙালে পাবো কত? 2x - x + 2। তবে এই যে উৎপাদক করার যে নিয়মটা হচ্ছে যে যদি আমরা মিডল টার্ম ব্রেক করতে হয় তাহলে আমাদের প্রথম রাশি এবং তৃতীয় রাশি অর্থাৎ ফার্স্ট ইনটু লাস্ট এই দুটো গুণ করতে হবে। গুণ করে তাদের মিডল টার্ম করতে হবে। যেমন এখানে আমি যদি গুণ করি, গুণ করার পরে আমি পাবো কত? 2। এখন 2 কত? 1 × 2, তার মানে 1 আর 2। তাহলে 2 আর 1 মিলে 3, তাহলে -1 - 2 = -3। তাহলে আমরা এখানে বসাই দিলাম -2x - x + 2। তাহলে এখান থেকে আমি x কমন নিলাম, x - 2, -1 কমন নিলাম, x - 2। তাহলে দেখো এখানে আমাদের কত আসলো? x - 2 একটা আর x - 1। আমরা কিন্তু সহজেই এটা বলতে পারতাম যে এই যে এখানে যে মানটা আসছে x এর সাথে -1 - 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত। এটা আমরা এই অ্যান্সারটা ব্যবহার করব হচ্ছে তোমার নৈর্ব্যক্তিক অ্যান্সারে দেওয়ার সময়, কিন্তু আমাদেরকে অঙ্ক করার সময় সৃজনশীলের সময় এইভাবে অঙ্ক করে দেখাতে হবে। তো এই হলো আমাদের ক নম্বরের উত্তর। এবার আমরা চলে যাব খ নম্বরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে আগে উদ্দীপকটির দিকে লক্ষ্য করো। উদ্দীপকে আমাদের দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি যেটা দেওয়া আছে, আমাদের প্রশ্নতে বলা আছে প্রথম রাশি সমান 0। তাহলে আমরা প্রথমে আগে লিখে নিব প্রথম রাশি দেওয়া আছে, প্রথম রাশি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের প্রথম রাশি? x² - 3x + 2। প্রথম রাশি আছে আমাদের x² - 3x + 2 এবং আমার কোশ্চেনে দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল টু 0 এবং প্রথম রাশি ইকুয়াল টু 0। তো দেখো দুটোই আমাদের প্রথম রাশি। সো আমরা এখন লিখতে পারি অতএব। আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে যখনই তোমরা দেখবে কোনো সমীকরণের বাম পক্ষ সমান আছে, সুতরাং ডান পাশের দুটো সমান হবেই। আবার যদি ডান পাশের দুটো সমান আসে তাহলে বাম পাশের দুটো অবশ্যই সমান হবে। সেক্ষেত্রে তোমাদের যখনই দেখবে যে বাম পাশের দুটো সমান, সুতরাং ডান পাশের দুটো অনায়াসই সমান লিখে দিবে তোমরা। এক্ষেত্রে কোনো প্রকারের টেনশন বা হেজিটেশন করতে হবে না। তাহলে x² - 3x + 2 ইকুয়াল টু আমরা লিখলাম 0। তাহলে এখন আমি এখান থেকে প্রথমে x² + 2 ইকুয়াল টু এর পাশে 3 পার করে নিয়ে গেলাম। আমি এই যে x আমি এইভাবে লিখে দিয়ে ভাগ করতে পারি, এভাবে লিখে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে আবারও এখানে একটা লাইন বর্ধিত করব, 2/x = এটা কেটে গেলে আসবে কত? 3। তাহলে দেখো এটা কেটে দিলে এখানে থাকবে x। অতএব আমাদের কত আসবে? x + 2/x = কত হলো? 3। তো শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা লক্ষ্য করো, আমাদের বলা হচ্ছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু 9। তাহলে আমাদের দ্বিতীয় রাশি যেটা আছে আমরা এখন সেখানে চলে যাব। তাহলে দ্বিতীয় রাশি আমরা আগে উঠাই নিব। তাহলে আমরা এখানে দেখি যে
দ্বিতীয় রাশি 1/x³ ইন্টু x⁻6 প্লাস 8। তোমরা লক্ষ্য করো এটা আমাদের এই রাশির সাথে গুণ আকারে আছে, সুতরাং আমি গুণ করে দিব। তাহলে প্রথমে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে কি লিখবো, x⁻6 গুণন 1/x³ প্লাস 8 গুণন 1/x³। তাহলে শিক্ষার্থীবৃন্দ এই যে দেখো উপরে লব অংশ, এটা হর অংশ, আমি এটা দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে উপরে পাবো x³। তাহলে আমরা এবার লিখলাম এখানে x³ প্লাস যদি 1 কে 8 এর সাথে গুণ করে দিই তাহলে 8 ডিভাইডেড আসবে হচ্ছে x³। তাহলে এটাকে আমাদের সূত্রতে নেই, আগে এটাকে আমরা সূত্রে কনভার্ট করব বা রূপান্তর করব। প্রথমে আগে এটাকে আমরা সূত্রে রূপান্তর করব। তাহলে আসো এবার আমরা এটাকে সূত্রে রূপান্তর করি। তাহলে x³ প্লাস 8 কে যদি আমি ভাঙাই তাহলে আসবে 2, এরপর যদি 2 এর উপর কিউব দেওয়া হয় তাহলে হবে তোমার 8। দেখো আমরা 8 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো 3টা 2 এবং এই 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে হবে 8। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু এখন একটা সূত্র চলে আসছে। সূত্রটা হচ্ছে কি a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³ এর সূত্র হলে আমরা এখন আমি পাশে মিশিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন এটা লিখতে পারি, এখান থেকে এটা আমরা এখানে লিখতেছি। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এখন আমরা এটার মান বসিয়ে দিব। এটার মান পাইছি কত, আমরা এটার মান পাইছিলাম হচ্ছে 3। তাহলে 3 এর পরে কিউব মাইনাস 8 x কেটে দিলাম, তাহলে 3 দুগুণ কত হচ্ছে 6 ইনটু এটার মান হলো 3 বসাই দিলাম। তাহলে 3 এর পর কিউব মানে হচ্ছে 27, মানে 3 ইনটু 3 ইনটু 3, তাহলে 3 3 কে 9, 9 গুণন 3, 3 9 27 মাইনাস 3 6 18 সমান কত আসছে 9। দেখো আমাদের প্রমাণ করতে বলেছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু 9। তাহলে আমরা দ্বিতীয় রাশি ইকুয়াল টু কত পেলাম, 9। তাহলে আমরা বলতে পারি অতএব দ্বিতীয় রাশি সমান 9 হয়েছে, অতএব আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে আমরা এখানে আর কিছু না লিখে সরাসরি আমরা লিখে দিলাম প্রমাণিত। সরি এখানে দেওয়া আছে দেখাবে, তাহলে আমরা এখানে প্রমাণিত নয়, আমরা এখানে লিখে দিব প্রদর্শিত। প্রদর্শিত। তো এই হলো আমাদের গ নম্বরের অ্যানসার। এবার আমরা খ নম্বরের অ্যানসার। এবার আমরা গ নম্বরের অ্যানসার করব। তাহলে আমরা দেখি গ নম্বরের অ্যানসারটা কিভাবে করা যায়। তাহলে আমাদের এখানে প্রথম রাশি ইকুয়াল টু 3 বলা আছে, প্রথম রাশি ইকুয়াল টু 3 হলো। ওকে, আমরা তাহলে এবার প্রথমে গ নাম্বার লিখলাম, লিখলাম দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল টু x² - 3x + 2 এবং প্রথম রাশি ইকুয়াল টু কত দেওয়া আছে 3। সুতরাং আমরা লিখতে পারি কি x² - 3x + 2। তাহলে আমরা কি লিখব, প্রথম রাশি ইকুয়াল টু কত লিখব তাহলে এখন 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের আবারও বলছি, প্রথম রাশি ইকুয়াল টু x² - 3x + 2 এবং প্রথম রাশি ইকুয়াল টু 3। তাহলে আমাদের বাম পাশে প্রথম রাশি, ডান পাশে তাহলে দুইটা রাশি সমান হবে। সো আমরা এটা সমান এটা লিখে দিলাম। এই পদ্ধতি করা হোক 3x + 2 - 3 = 0 বা x² - 3x - 1 = 0 বা x²। আমি এখন ভাগ করে দিব, তাহলে আমার আর ভগ্নাংশের কাজ করতে হবে না।
যে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পদ্ধতিতেও আমরা ভাগ করতে পারি। তাহলে তোমরা এইভাবে ভাগ করতে পারবে। দেখো আমি তিনটি নিয়ম এখানে অ্যাপ্লাই করেছি। প্রথমে একটা অ্যাপ্লাই করেছি, দ্বিতীয়তে আরেকটা অ্যাপ্লাই করেছি, এবার তৃতীয় নম্বরে আরেকটা অ্যাপ্লাই করলাম। এই তিনটির মধ্যে যেটি তোমাদের ভালো লাগে, এই উদ্দীপক ভাঙানোর নিয়মটা তোমরা সেটা ব্যবহার করবে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, x মাইনাস 1/x, আর 3টাকে ওপাশে পার করে দিলাম +3। তাহলে আমি x মাইনাস 1/x এর মান কত পেলাম, 3। আমাদের রাশি কত, x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4। তাহলে এখন আমরা এখানে লিখব প্রদত্ত রাশি, x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4। 4 এর কোনো সূত্র নেই, যেহেতু 4 এর কোনো সূত্র নেই, সুতরাং আমরা এটাকে আগে প্রথমে সূত্রে কনভার্ট করে নিব। a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি লিখি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমাদের কি আসবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখন এখানে এই অংশ আর এই অংশ কেটে দিলাম। তাহলে এখানে আমরা পরে লাইনটি দেখো, আমরা এখানে তাহলে আবার এটাকে সূত্র লিখতে পারি। তাহলে আমরা এটাকে সূত্র লিখবো, কিন্তু আমাদের এখানে খেয়াল করবো যে এখানে আমাদের দেওয়া মানটা কত, x মাইনাস 1/x। সুতরাং আমাদের এখান থেকে দুটো সূত্র লেখা যায়, এই প্লাস এটাও আমরা লিখতে পারি, মাইনাস এরটাও লিখতে পারি। তাহলে আমরা এখানে প্লাস এরটা লিখবো না মাইনাস এরটা লিখবো, নিশ্চয়ই আমরা মাইনাস এরটা লিখবো, কারণ যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং আমরা এটাকে মাইনাস দিয়ে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, এরপর আবার স্কয়ার দেব। কোন স্কয়ার দিলাম, এই যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটা এখানে দিলাম, আর এই অংশটুকু সূত্র, এই অংশটুকু আমি আবার বলছি, এই অংশটুকু সূত্র, এই অংশটুকু, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম সেই স্কয়ারটা হলো এই স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর আমি এখানে দিলাম -2। এরপর আমরা মানটা বসাই দিব। এই x - 1/x এর মান কত পাইলাম আমরা, 3 প্লাস x কেটে গেল, আসলে কত, 2 -2। তাহলে এখানে কত পাচ্ছি, 3 থেকে 9 প্লাস 2, এরপর আমরা বর্গ দিলাম -2। তাহলে 9 2 কত হলো, 11 11 এর স্কয়ার -2। তাহলে আমরা এটা কত পাচ্ছি, 11 11 গুণ করলে কত পাবো, 121 -2 ইকুয়াল টু কত হবে, 119। এটি হবে আমাদের অ্যানসার। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল আইকন বাটনটিতে ক্লিক করবে, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও।